প্রিয় দর্শক শ্রোতাবিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনা নিয়ে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে চেন্নাই স্বামী স্টেডিয়ামে যে অঘটনটি ঘটে যায়। প্রায় 11 জন মৃত্যু হয় এবং 17 থেকে 100 জনের মতো লোক আহত হয়। অ্যাকচুয়ালি একটু ভেবে দেখা দরকার যে আমাদের দেশে হচ্ছে এটা কি। অ্যাকচুয়ালি স্পোর্টস আমাদেরকে এন্টারটেনমেন্ট করে এবং অনেক আনন্দিত করে, এবং আমরা অনেক আরসিবির অনেক ফ্যান ফলোয়িং আছে। তো বোঝা দরকার ছিল যে আরসিবির মতো একটা ফ্র্যাঞ্চাইজি, তার ফ্যান ফলোয়িং অনেক আছে। তো ভাবা দরকার ছিল, প্রথমে ভেবেছিলেন যে 50,000 মতো লোক হবে, সেই জায়গাতে 3 লাখ লোক হয়ে গেছে। এটা ভাবা দরকার ছিল সরকারের, যে এত বড় ফ্র্যাঞ্চাইজির এত বড় ফ্যান ফলোয়িং আছে, 3 লাখ লোক কমন ব্যাপার হতেই পারে। যদি এটাই যদি পরিকল্পনা ছিল, তাহলে সেই মতো কেন স্টেপ নেওয়া হলো না? এবং এইটার বিষয় হচ্ছে যে এতে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। সেটা হচ্ছে যে যখন যাবে আগে গেলে ফ্রি, মানে স্টেডিয়ামে ঢোকার জন্য কোনো রকম টিকিট লাগছে না, সেই জন্য এত ভিড় হয়েছে। যদি এতই ভিড় ঠিক না করতে পারবে, তাহলে পুলিশের কিন্তু এই বিষয়ে অনেক ভাবা দরকার ছিল এবং সেরকম একটা আগের থেকে অ্যাকশন নেওয়া দরকার ছিল। তো এটা একটা ভাবনার বিষয়। যাই হোক, আমরা চাই এর পরে আর এরকম না অঘটন ঘটে। এবং এইটা প্রথম যে হয়েছে তা নয়। আমাদের দেশ যখন, ভারত যখন 24-এর T20 ওয়ার্ল্ড কাপ জেতে, তখন মুম্বাইয়ে এরকম রোড শো হয়েছিল এবং অনেক লাখ লাখ লোক তাতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এরকম কোনো অঘটন ঘটেনি। তো সেটা ভেবে দেখা দরকার যে যেখানে এই পরিকল্পনাটা হয়েছিল। এবং আরেকটা জিনিস বিষয় আমাকে মনে খটকা লাগছে, যে এত কিসের তাড়া হয়েছিল, এত কিসের তাড়া ছিল? দুদিন কি ওয়েট করা যেত না, যদি এটা ভালোভাবে হতো? তো জানি না এটা কি হয়েছে, এবং এর জন্য কমিটিও বসানো হয়েছে, কার কী দোষ আছে না আছে। তা আশা করি আরসিবি যেটা কাপটা নিল, এত বছর পরে 17 বছর পর কাপটা নিল, কিন্তু তাতে একটাই আফসোস, রক্তে মাখা দাগ রয়ে গেল। তো আরসিবি ফ্যানেদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন, এবং আশা করি যে আরসিবিকে সবাই ভালোবাসে এবং ভালোবাসবে, বিরাট কোহলিকেও ভালোবাসে। তো আশা করি এই ধরনের আর অঘটন ঘটে। সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।